হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। তোমাদের মধ্যে যারা যারা WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষা প্রিলিমস পরীক্ষাটা দিতে যাবে তাদের জন্য বলে দিই, সময় কিন্তু আসন্ন। কারণ খুব বেশি হলে 1.5 মাসের কাছাকাছি বাকি আছে সময় আমাদের এই WBPSCর প্রিলিমস পরীক্ষাটা হওয়ার জন্য। তাই তুমি পরীক্ষাটার জন্য রেডি তো? প্রস্তুত তো তুমি পরীক্ষা দেওয়ার জন্য? কেমন করে পড়াশোনা করছো? বা এই 30 দিনে তোমার পড়ার স্ট্র্যাটেজিটা কি হবে বা কি হওয়া উচিত, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারগুলোতে আমি 4টে ইয়ার দেখানোর চেষ্টা করব যেখানে আমাদের কোন কোন পার্ট থেকে কত কত নম্বর করে প্রশ্ন এসেছে বা কটা করে প্রশ্ন এসছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যদি তুমি WBPSCর মিসসেলিনিয়াস পরীক্ষাটা দিতে যাও তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো। আর তার পাশাপাশি যারা এই চ্যানেলে একেবারে নতুন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ঠিক ডান দিকে নিচে সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেখানে ক্লিক করে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পিএসসি মিসসেলিনিয়াসের নতুন অ্যানাউন্সমেন্ট করলেই তার নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। প্লাস অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যগুলো তুমি যাতে পেয়ে যাও নোটিফিকেশনের আকারে, তোমার অজান্তে কোনো তথ্য যাতে মিস না হয়ে যায়, কোনো পরীক্ষা যাতে চলে না যায়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার ফ্রি ক্লাস করতে ইচ্ছুক এবং ফ্রি নোটস নিতে ইচ্ছুক তারা এই যে নাম্বারটা দিলাম 9874262695 এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমাদের কাছে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন থাকতে পারবে। ঠিক আছে? সোম থেকে শনি সকাল 9টায় আমি ক্লাস নিই। ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ দুটোই আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দিই। তো চলো শুরু করা যাক আমাদের আজকের মূল বিষয়, যে আমাদের পিএসসি মিসসেলিনিয়াস প্রিলিমস পরীক্ষাটা কবে আসছে। পিএসসির মিসসেলিনিয়াস 2024-এর যে প্রিলিমসের আমরা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছি, সেই পরীক্ষাটা আমাদের হবার সম্ভাব্য সময়সীমা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাস। প্রথম থেকেই বলে আসা হচ্ছে, তাই সেপ্টেম্বরকে টার্গেট রেখে আমাদের কিন্তু এগোতে হবে। আর আজকে মোটামুটি সময় তো হয়েই গেল 14 তারিখ, 14ই অগস্ট। তার মানে আমাদের হাতে খুব টেনে কেটে বাকি আছে এক মাস বা কয়েকটা বেশি দিন। তাই এই এক মাসে তুমি পড়বে কি, কিভাবে তুমি পড়বে? এখন কি প্রথম থেকে পড়লে তোমার সুবিধা হবে? প্রথম থেকে পড়লে তুমি কি শেষ করতে পারবে? কোনো মতেই কিন্তু সম্ভব নয় এটা। কারণ একদম প্রথম থেকে ডিটেলস যদি তুমি পড়ো তাহলে শেষ করতে পারবে? পারবে না। কারণ এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা নেই যে পরীক্ষা হয়তো খুব বেশি একটা পেছবে। যদিও সেপ্টেম্বর মাসের শেষ দিকে হয় তাহলেও তোমাদের পক্ষে পুরোটা একদম ডিটেলস পড়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই তোমাকে এখানে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে। তো কি স্ট্র্যাটেজি মেনটেন করলে তোমার পরীক্ষাটা ভালো হবে বা তুমি প্রিলি কোয়ালিফাই করতে পারো, সমস্ত কিছু আজকে বলে দেবো এই ভিডিওতে। পিএসসি চেয়ারম্যান দুদিন আগেই পরিষ্কার ঘোষণা করেছেন যে পেন্ডিং যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তারা তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করছেন। যেগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে সেই পরীক্ষাগুলো অবশ্যই তোমরা টাইমলি দিতে পারবে, এরকম একটা আশ্বাসের পাশাপাশি পেন্ডিং যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার রেজাল্ট আউটের সমস্ত কথা কিন্তু পিএসসি চেয়ারম্যান বলেছেন, যেটা তোমরা সকলেই জানো। তাই এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বললাম না। যদি দেখতে চাও তাহলে এই চ্যানেলে আমার ভিডিও আছে, তোমরা ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো। তোমার পরীক্ষার যদি স্টেপ দেখি তাহলে পরীক্ষার স্টেপ প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ 3টে লেভেলেই হবে। আমি মেন্স নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলছি না, আমরা সরাসরি প্রিলিমসের কথাতে আসছি। যদি পিএসসি মিসসেলিনিয়াসের প্রিলিমস দেখি তাহলে টোটাল আমাদের কিন্তু 100টা প্রশ্ন আসবে, এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, এবং প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 1 নম্বর নয় 2 নম্বর করে বরাদ্দ থাকে মিসসেলিনিয়াসে। অর্থাৎ 100 × 2 টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। সময় পাবে কতদিন? তুমি সময় পাবে হচ্ছে 150 মিনিট তুমি সময় পাবে। আর এই যে 100টার মধ্যে প্রশ্নগুলো থাকবে মাত্র দুটো স্টেজ থেকে। একটা হচ্ছে আমাদের গণিত অঙ্ক থেকে 25টা প্রশ্ন 50 নম্বর, আর জেনারেল স্টাডিজ আমাদের জিকের 75টা প্রশ্ন 2 নম্বর করে হলে 150 নম্বরের আমাদের কিন্তু প্রশ্ন থাকছে। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো, তাহলে 75 আর 25 এই হচ্ছে টোটাল কোশ্চেনের মার্কস 100। এবার কোশ্চেনের নম্বর হচ্ছে 100, আর প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে তোমার 200 মার্কসের প্রশ্ন। ওকে,
তাহলে এই প্রশ্নগুলো তোমাকে এবার খুব তাড়াতাড়ি কিভাবে তোমাকে সলিউশন করতে হবে, তাহলে সেটার একটু স্ট্র্যাটেজি আমি বলে দিই রুটিনের আকারে। তবে রুটিনের আকারে যাওয়ার আগে প্রিভিয়াস 4টে বছরে আমাদের পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমসে কোন স্টেজ থেকে কেমন প্রশ্ন এসছে সেটা একটা জানা ভীষণভাবে প্রয়োজন। কারণ যখন তুমি কোনো পরিকল্পনা করবে তার আগের কি কি ঘটেছে সেটা না দেখলে তোমার স্ট্র্যাটেজি কিন্তু হয় না। তাই আগে আমরা চলে আসব হচ্ছে একদম 2012, 2018, 2019 আর 2024 এই যে পিএসসির মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষা এসছিল সেই পরীক্ষায় কতগুলো করে প্রশ্ন এসছিল। যদি আমরা 2012 সালে দেখি তাহলে অ্যারিথমেটিক অঙ্ক থেকে 25টাই প্রশ্ন এসেছিল, ঠিক আছে, মানে অঙ্ক 25টাই ছিল। জিকে বা তোমার স্ট্যাটিক জিকে কালচার থেকে 22টা, তোমার জেনারেল সায়েন্স থেকে 19টা, হিস্ট্রি জিওগ্রাফি থেকে 11টা, মানে হিস্ট্রি থেকে 11টা, জিওগ্রাফি থেকে 7টা, পলিটি ইকোনমিক্স মিলিয়ে 5টা, কারেন্ট অ্যাফেয়ার্স 11টা। তুমি আবার যদি 2018 সালে দেখো তাহলে জিকের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক জিকের থেকে 26টা প্রশ্ন পেয়েছি, 19-এ স্ট্যাটিক জিকে 29টা, আর 24-এ আবার কমে গিয়েছে 21টা। জেনারেল সায়েন্স যদি আমরা দেখি তাহলে জেনারেল সায়েন্স মোটামুটি 4টে বছরই ওই 13-14 মতো করে সিকোয়েন্স অনুসারে কোশ্চেন কিন্তু এসেছে, ঠিক আছে। হিস্ট্রি জিওগ্রাফি মিলে হিস্ট্রি কিন্তু মোটামুটি সবকটাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইয়ারেই আমরা কিন্তু 10-এর ওপরেই সংখ্যা পেয়েছি। জিওগ্রাফির সংখ্যা মোটামুটি 6-7-এর মধ্যেই থেকেছে এই 4টি ইয়ার, তাই বলছে। পলিটি ইকোনমি দুটো মিলিয়ে আমাদের হাইয়েস্ট কোশ্চেন এসছে 8টা, সেটা 2024 সালে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু এই মানে স্টেজটা এখানে অনেকটাই হাই, শুধুমাত্র 2019 সালে 9টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বাদ বাকি 2024-এ কিন্তু হাইয়েস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এসছে 15টা। এই সিকোয়েন্সে এতদিন ধরে আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো সেইটা অনুসারে এবার আমাদের স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে যে কোন স্ট্র্যাটেজি আমাদের মেনটেন করে চলতে হবে। তো সবার আগে 3টে স্টেপ সবাই ভালো করে মনে রাখবে। কি কি 3টে স্টেপ? যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা আমাদের শুধুমাত্র জিকে এবং অঙ্ক নিয়ে হয়, বাকি আর কোনো সাবজেক্ট থাকে না, মানে রিজনিংও থাকে না, ইংলিশও থাকে না, তাই আমাদের জিকের ওপরে সবথেকে বেশি জোর দিতে হয়, কারণ 75 নম্বরে জিকে থাকে। তাই মনে রাখতে হবে আমাদের 3টে স্টেপ কি কি না, 3টে স্টেপ হচ্ছে সাধারণ জ্ঞান, মানে ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, এইগুলোর বিষয়গুলোকে জোর দিয়ে পড়া এবং রিভিশন দেওয়া, ঠিক আছে। তোমার এখন আর যদি পুরো ডিটেলসে পড়তে যাও তাহলে খুব সমস্যায় পড়ে যাবে। ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেইগুলোর উপরে তোমাকে ফোকাস করতে হবে। সাম্প্রতিক যে পশ্চিমবঙ্গের যে নতুন খবরগুলো আসছে সেইগুলোর উপরে নজর দিতে হবে। নাম্বার 2, সাম্প্রতিক ঘটনা মানে 6 থেকে 8 মাস আগে জাতীয় বা আন্তর্জাতিক কোনো ঘটনা, খেলাধুলা, হ্যাঁ, এইগুলোর উপরে জোর দিতে হবে, ঠিক আছে, পড়তে হবে এগুলো। আর সর্বোপরি গণিতের অঙ্কের মধ্যে অনুপাত, ঠিক আছে, শতাংশ, লাভ ক্ষতি, সময় কার্য, দূরত্ব, এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো মানে এভারগ্রিন চ্যাপ্টার, এখান থেকে তুমি পরীক্ষার প্রশ্ন পাবেই পাবে। তাই তোমার অঙ্কের যেমন পুরো চ্যাপ্টার মেনশন করা রয়েছে, কিন্তু জিকের ক্ষেত্রে সেই জায়গাটা আমাদের একটু অসুবিধা হয়ে থাকে। আমি বলে দেবো জিকের কোন কোন জায়গাগুলো পড়বে সেটাও আমি এক্ষুনি বলে দেবো। তাই প্রত্যেকে একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, উপকার তোমরাই পাবে। তো চলো এবার তাহলে 30 দিনের রুটিনটা আমি সম্পূর্ণ নিয়ে আসি। দেখো এখানে আমি 1-2 মানে আজকে কি পড়বে, কালকে কি পড়বে, পরশু কি পড়বে এরকম ভাবে বলবো না, এই স্ট্র্যাটেজিটা তোমার থাকবে। আমি শুধু তোমাকে বলে দেবো 1 থেকে 5 নম্বর দিনে তুমি কি করবে, 6 থেকে 10 নম্বর দিনে তুমি কি পড়বে, এইগুলো আমি তোমাকে বলে দেবো। এবার এইগুলো দেখে তুমি নিজে ছক করে নেবে, দেখো তোমার সুবিধা হবে। 30 দিনের দৈনন্দিন রুটিন স্ট্র্যাটেজি। প্রথম 1 থেকে 5 দিন তোমাকে সাধারণ জ্ঞান বা জিকে জিএস এর মধ্যে হিস্ট্রির পার্টটাকে আমি দেখতে প্রথমে বলছি। হিস্ট্রি থেকে যেহেতু বেশি প্রশ্ন এসছে সেহেতু হিস্ট্রির সিন্ধু সভ্যতা, মৌর্য যুগ, গুপ্ত যুগ, দিল্লি সুলতানি এবং মুঘল যুগ, এই যে 4টে বা 5টা জায়গা বললাম খুব ভালো করে দেখো। এটা তোমার দিনে মানে এটা তোমাকে 1 থেকে 5 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। অঙ্কের মধ্যে তোমাকে এখানে সংখ্যা তত্ত্ব মানে নাম্বার সিস্টেম, লসাগু গোসাগু এবং সরলীকরণ, এটাকে রেডি করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে পুরস্কারের চ্যাপ্টারটাকে ভালো করে দেখে নাও, ঠিক আছে, বা আর কিছু তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যুক্ত করে দেবে। দেখ কারেন্ট অ্যাফেয়ার্স তো বললি না যে এইটুক তুমি পড়বে বা এখান থেকে এইটুক পড়বে, এরকম না। কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি তোমার মতো করে রেডি করো, 6 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যাতে তোমার রেডি থাকে। 6 থেকে 10 দিন পর তোমাকে কি করতে হবে, আধুনিক ভারতের ইতিহাসটাকে দেখতে হবে।
এবং এই আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে 1857 সালের বিদ্রোহ খুব ভালো পরীক্ষায় কোশ্চেন পাবে, কংগ্রেসের অধিবেশনগুলো 100% কোশ্চেন কমন পাবে, স্বাধীনতা সংগ্রাম মানে 1905 থেকে 1947, এখানে তুমি গান্ধীজির যুগটাকে ভালো করে দেখবে। এখানে গান্ধীজির সমস্ত আন্দোলনগুলো, আইন অমান্য, ভারত ছাড়ো, ঠিক আছে, তারপরে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ, হ্যাঁ, অসহযোগ আন্দোলন, এগুলো সব এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তার মানে 6 থেকে 10 দিনে তোমার মানে 6, 7, 8, 9, 10, ঠিক আছে, তাহলে টোটাল এই 6 থেকে 10 দিনে তোমার টার্গেট হবে কিন্তু শুধুমাত্র মডার্ন হিস্ট্রিটাকে কভার করা। এবং এই মডার্ন হিস্ট্রি তোমাকে কি করে করতে হবে না, মডার্ন হিস্ট্রি তোমার যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে যেতে হবে, এবং পড়ার পরে তোমাকে সেখান থেকে কিছু কোশ্চেনও তুমি বার করে নিতে পারো, বা পরীক্ষায় এসেছে এরকম প্রশ্নগুলো তুমি কিন্তু বার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, অঙ্কের মধ্যে এই 6 থেকে 10 দিনের মধ্যে তুমি শতাংশ, লাভ ক্ষতি, সরল এবং চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারগুলো ভালো করে অভ্যাস করে নাও। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বা স্ট্যাটিক জিকের মধ্যে তোমাকে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ভারতের নদী এবং বাঁধ এই যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো ইনক্লুড করো। দেখো 30 দিনের খাবার আমি বলে দিচ্ছি, এই 30 দিনে এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে, না হলে তুমি কোশ্চেন কমন পাবে না কিন্তু। তাই সুতরাং আমি চ্যাপ্টারগুলো তোমাকে যখন বলছি 30 দিনে তোমাকে কি কিভাবে পড়তে হবে এবং কোন জায়গাটা তোমাকে পড়তে হবে সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে তোমাকে বলছি। নেক্সট যদি আমরা 11 থেকে 15 দিনে আসি, তাহলে আমাদের সাধারণ জিকে জিএস এর মধ্যে তোমাকে কনস্টিটিউশনের পার্টটা করতে হবে, কারণ তুমি 1 থেকে 5 দিনে প্রাচীন ভারত আর মধ্য ভারত করে নিয়েছো, 6 থেকে 10 দিনের মধ্যে তুমি করে নিচ্ছ হচ্ছে মডার্ন হিস্ট্রি। এবার তোমাকে কনস্টিটিউশনে আসতে হবে। কনস্টিটিউশনের বা সংবিধানের কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে 11 থেকে 15 দিনের মধ্যে না, প্রস্তাবনা, মৌলিক অধিকার, ডিপিএসপি, রাষ্ট্রপতি, সংসদ, বিচার ব্যবস্থা, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারটা তোমাকে দেখতে হবে। এবার যদি আমি অঙ্কের মধ্যে আসি, তাহলে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড় সুদ এই চ্যাপ্টারটা তোমাকে করতে হবে। তার মানে বুঝতে পারছো আমি প্রত্যেকটা চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে দেখাচ্ছি, কিভাবে রিভিশন করবে সেটাও বলবো। এবার চলে আসি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিকের মধ্যে তুমি সংবিধানের বিভিন্ন তফসিল বা ধারাগুলো বা সংশোধনী কখন কখন হয়েছে এইগুলোকে ভালো করে দেখো, এটা তোমার কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট 16 থেকে 20 দিনের মধ্যে তোমাকে ভারতের ভূগোলটাকে পড়ে নিতে হবে। ভারতের ভূগোলের মধ্যে তোমার ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল তুমি দেখলে, ঠিক আছে। আচ্ছা, ভূপ্রকৃতি, নদ নদী এই যে জায়গাগুলো আছে, মৃত্তিকা, ঠিক আছে, তো এইগুলো ভালো করে দেখো, তো এটা তোমার খুব দরকার। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমাকে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পগুলো, জিআই ট্যাগ কোনগুলো পেয়েছে, হ্যাঁ, জনগণনা, এইগুলোকে তোমাকে দেখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার 21 থেকে 25 দিনের মধ্যে তোমাকে সাধারণ বিজ্ঞান মানে বিজ্ঞানটা চলে আসতে হবে, পদার্থবিদ্যা, দৈনন্দিন জীবনে রাসায়ন এবং জীবন বিজ্ঞান। তোমরা মনে রাখবে যে বিজ্ঞান চ্যাপ্টারটা থেকে আমাদের কিন্তু খুব বেশি কটা কোশ্চেন এসছে, ওই 11টা 10টার মধ্যে কোশ্চেন কিন্তু ঘোরাফেরা করেছে সব বিজ্ঞান মিলে। আমি প্রথমেই তার জন্য এই স্ট্র্যাটেজিটা দেখালাম, প্রথমটাই আগে আমি বলে দিলাম। তারপরে কি আছে পাঠে অঙ্কর মধ্যে মিশ্রণ, বয়স সংক্রান্ত সমস্যাগুলোকে দেখে নেবে, ঠিক আছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিকে যদি তুমি চলে আসো, তাহলে লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, ইউনেস্কোর সাইট, আন্তর্জাতিক সংস্থা, এইগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে রেডি করে নাও, ঠিক আছে। চলে আসি এবার 26 থেকে 28 দিনের মধ্যে সম্পূর্ণ জিএস ফার্স্ট ট্র্যাক রিভিশন করো, অর্থাৎ এতদিন ধরে যা পড়েছো সেই জায়গার কোন জায়গা তোমার মনে থাকছে না, কোন জায়গাটা তোমার দুর্বলতা আছে, সেইগুলোকে ট্র্যাক তৈরি করো। 26 থেকে 28 দিনের নাম্বারগুলোকে মনে রাখবে এবং ক্যালেন্ডারে এই দাগগুলো দিয়ে রেখে দেবে যে এই ডেটে আমাকে এই করতে হবে, ঠিক আছে। পাটিগণিত বা অঙ্কেতে স্পিড রিভিশন টেস্ট দাও তুমি, কারণ তুমি অলরেডি অঙ্কের চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলেছো। এই যে চ্যাপ্টারটা শেষ করেছো, এবার তোমাকে কি করতে হবে, ফুল ফ্রেজে রিভিশনটা দিতে হবে 26 থেকে 28 দিনের মধ্যে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 8 মাসের খেলাধুলা এবং বই যে রয়েছে সেটাকে রিভিশন করতে হবে। ক্লিয়ার? এবার ফাইনাল টাচ আমাদের দিতে হবে 29 থেকে 30 দিনের মধ্যে। কি হবে 29-30 এই দুটো দিনে তোমাকে পিওয়াইকিউ রিভিশন করতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে নতুন কোনো কঠিন বিষয় এই 29-30-এ পড়বে না, যা পড়ার এই 28 দিনে কমপ্লিট হয়ে গেছে। এবার 29-30 এই দুটো দিনে তোমাকে শুধুমাত্র পরীক্ষা দিতে হবে, কুইক রিভিশন দিতে হবে, টাইম দেখে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ছোট ছোট যে থিমগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলোকে রিভিশন দিতে হবে।
এই হচ্ছে আমাদের 29-30 অর্থাৎ টোটাল 1 থেকে 30 দিনের রিভিশন রুটিন আমি বলে দিলাম। এবার দেখা গেল আমাদের পরীক্ষা 30 দিনের পরে আরো আমি 10 দিন সময় পেলাম, তাহলে এই 10টা দিন আমি কি করব? এই 10টা দিন আমার এই পজিশনে পড়া হবে। মানে এই যে লাস্টেরটা আমি বলেছি রিভিশন মক টেস্ট, রিভিশন মক টেস্ট, যে জায়গা ভুলে যাচ্ছ সেই জায়গাটা দেখা, ঠিক আছে? আসল পড়া আমাদের কিন্তু 28 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে এই চিন্তা ভাবনা নিয়ে তুমি রুটিন তৈরি করো। আমি বলছি তোমার এই কটা দিনের মধ্যে তোমার এইগুলো কিন্তু কভার হয়ে যাবে। তাই আমি একদম ডে টু ডে মেনশন করে দিয়েছি মাত্র 3টে জায়গা, কোন দিন ইতিহাস পড়বে, কোন দিন জিওগ্রাফি পড়বে, কোন দিন পলিটি পড়বে, সমস্ত কিছু আমি কিন্তু তোমাদের একদম লাস্ট পর্যন্ত 1 থেকে 28 তারিখ পর্যন্ত কোন ডেটে কি পড়বে সব বলে দিলাম। এবার যদি তুমি এই ডেটগুলো মিস করে যাও তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর হবে, কারণ এরপরে আর সময় পাওয়া যাবে না। তাই যতদিন রিভিশনের সময় পাবে 29-30 দিনের পর থেকে তুমি শুধুমাত্র রিভিশন দাও, ঠিক আছে? রিভিশন দাও, মক টেস্ট দাও, কারণ মক টেস্ট না দিলে নিজের কোন জায়গাটা ভুল হচ্ছে সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের সকলকে। তো আশা রাখি তোমাদের এই রুটিন চার্টটা তোমাদের উপকারে আসবে এবং ফলো করে দেখো, তুমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই এখনো শেষ হয়নি, যা হয়েছে ভুলে যাও, যে এতদিন পড়তে পারিনি বা পড়ে আসিনি ওটা তুমি ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু হাতে যে সময়টা আছে সেটা তুমি ইউটিলাইজ করতে পারবে। তাই পিছনে চলে যাওয়া দিনগুলোর কথা চিন্তা করে কোনো মন খারাপ দরকার নেই। আপকামিং যে কয়দিন হাতে সময় পাও সেই কয়দিন অন্তত চেষ্টা করে যাও, এইটুকু আমি তোমাদের খালি বলবো। আর ফ্রি ক্লাসের জন্য এই যে নাম্বারটা তো রয়েছেই 9874262695, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও, তাহলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, লিঙ্কে জয়েন থেকো তোমরা, তাহলে সমস্ত আপডেটেড তথ্য এবং ক্লাসের নোটিফিকেশন, ক্লাসের নোটস সবকিছু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর এই কয়েকটা দিনের মধ্যে যদি তোমরা ভাবো যে স্যার আপনাদের কাছ থেকে যদি কোনো এরকম সাহায্য পাওয়া যেত বা কোনো যদি ব্যাচ পাওয়া যেত যেখানে আমি চেষ্টা করে আমি করে নিতে পারবো, তাহলে তাদের জন্য আমাদের কাছে একটা নতুন ব্যাচ, মানে আমাদের একটা ব্যাচ রয়েছে, যে ব্যাচটার নাম হচ্ছে মিশন মিসলেনিয়াস প্রিলিমস প্রিপারেশন ব্যাচ। আমি তোমাদের এখন কোনো মেন্সের কথা বলবোই না, কারণ প্রিলিমসের জন্য এখন তোমাকে খাটতে হবে। তাই প্রিলিমস প্রিপারেশন ব্যাচ রয়েছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের। এই 30 দিনের মধ্যে ফুল স্ট্র্যাটেজিক্যালি তুমি পড়ার জন্য এই ব্যাচটা তোমার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে, যেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা তো পেয়েই গেছো, মানে পাবে, এবং সেই ক্লাসে তুমি কিন্তু মানে মক টেস্ট থেকে শুরু করে এই ডিটেলস থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে সবকিছু এখানে পেয়ে যাবে। শুধুমাত্র তোমাকে ওই রুটিনটা ফলো করতে হবে, আর এখান থেকে যে যে টপিক এবং যে যে বিষয়গুলোকে পড়ানো হচ্ছে সেগুলোকে তোমাকে গ্র্যাব করে নিতে হবে, তাহলে তুমি কিন্তু এই মিশন মিসলেনিয়াস প্রিলিমসে তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। তাই চিন্তা ভাবনা না করে আমি বলবো, যদি আমাদের সহযোগিতায় এই হাতে গোনা 1.5 মাসের মধ্যে নিজেকে রেডি করে নিতে চাও পরীক্ষায় যাওয়ার জন্য, তাহলে এই ব্যাচটাতে তোমাকে অ্যাডমিশন করতে হবে। নাম্বার হচ্ছে 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা একবার বলে দিই, Y368, এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্যাচটা কিন্তু একদম কম দামে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তাই তোমাদের বলবো, যারা যারা এই মিসলেনিয়াস পরীক্ষাটা দিতে যাবে তারা অবশ্যই এই ব্যাচটায় ভর্তি হয়ে যেতে পারো। আর যদি তুমি নিজে একা একা করে নিতে পারো তাহলে তুমি একা নিজে নিজে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা যারা একদম ফুল গাইডেন্সের মাধ্যমে তোমরা এই ব্যাচটায় ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমি বলবো তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যেও, ঠিক আছে? ভর্তির জন্য কল করে নেবে, নাম্বারটা আমি দিয়ে দিলাম, লিখে নাও 8013492626, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। আর তোমাদের যেটা আমার বলার সেটা হচ্ছে, এই ব্যাচটার দাম তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র 1051 টাকা করা হয়েছে, যার দাম ছিল 1346 টাকা, সেটা স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র 1051 টাকায় তোমরা পুরো পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের ব্যাচটা পেয়ে যাবে। তাই যদি তুমি এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আজকেই ভর্তি হয়ে যেও। কিভাবে ব্যাচে ভর্তি হবে আমি একটু প্রসেসটা বলে দিই। প্রথমে আড্ডা 24/7 এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, নামটা বলে দিই, দেখে নাও, ADDA 247,
এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে, ওপেন করার পর তুমি তোমার ফোন নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশানে গিয়ে স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে, তাহলে তোমার অ্যাপটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপের ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করার পর দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসেছে। সেখানে এই যে WBPSCর যে লোগোটা আছে সেখানে ক্লিক করবে, করার পর তুমি একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, দেখবে তোমরা এরকম পিএসসির মিসসেলিয়াস ব্যাচটার ছবি দেখতে পাচ্ছ। এত দাম লাগবে না, এটা স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র 1051 টাকা আছে। তাই তোমাকে কি করতে হবে, ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে একটা অপশন তুমি দেখতে পাবে এবং সবুজ রঙের একটা বক্সে তুমি দেখতে পাবে IND 30 বলে লেখা আছে। তোমাকে কি করতে হবে, ব্যাচের দাম কমানোর জন্য IND 30 যেখানে লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে কি, দেখতে পাবে তুমি অ্যাভেলেবেল অফার্স বলে একটা বক্স এসছে, তার নিচে এন্টার কুপন কোড আছে, সেখানে তুমি লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে সেখানে ক্লিক করে দেবে। যেই ক্লিক করবে দেখবে ব্যাচটার পেজ এরভাবে ওপেন হয়ে গেছে। সেখানে ইউজ কয়েন বলে দেখবে লেখা থাকবে 174.90 এবং তার পাশে একটা দেখবে বক্স আছে, বক্সে ক্লিক করবে, তখনই তুমি দেখবে ব্যাচের দাম কত আসবে, 1346 নয়, ব্যাচের দাম আসবে 1051 টাকা। যেই 1051 টাকা তুমি দেখতে পাবে বাই নাও অপশানে তুমি ক্লিক করবে। যদি 1051 টাকা দেখতে না পাও তাহলে সরাসরি আমাকে একবার কল করে নেবে নাম্বার 8013492626 নাম্বারে। আর যদি 1051 টাকাই দেখতে পাও তাহলে বাই নাও অপশানে ক্লিক করলে তুমি দেখবে পেমেন্টের অপশানগুলো সব খুলে গেছে। তুমি কি করবে, এই পে অপশানে যাবে, পে অপশানে ক্লিক করলে তোমার ফোনপে গুগল পে থেকে ডিরেক্ট পেমেন্ট করতে পারো। আর যদি তুমি অন্য ফোন দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে তুমি এখানে ইউপিআই এর নিচেই স্ক্যানার দেখতে পাবে বা কিউআর দেখতে পাবে, সেখান থেকেও পেমেন্ট করতে পারো। অথবা বাই এই পে অপশানে ক্লিক করার পর তোমার কাছে এরকম পেমেন্ট অপশান আসবে, সেখানে ওয়ালেটে যাবে, ওয়ালেটে ক্লিক করার পর ফোনপে আসবে, ফোনপেতে ক্লিক করলে তোমার এরকম পেজ খুলবে। সেখানে তুমি তোমার নাম্বারটাকে কেটে যে নাম্বারে পেমেন্ট করবে সেই নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি করে দেবে। যেই সেন্ড ওটিপি করবে দেখবে তার নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই লগইন আর পে অপশানে ক্লিক করলেই যার নাম্বার তুমি বসিয়েছো সেই নাম্বারে তুমি পেমেন্টটা মানে দেখতে পাবে, জাস্ট ফোনপেটা খুলে পেমেন্টটা করে দেবে। এই হচ্ছে প্রসেস। তাই সব থেকে ভালো কিউআর দিয়ে পেমেন্ট করে দিও। আর যদি পেমেন্ট করতে কোথাও অসুবিধা হয় তাহলে ডিরেক্টলি কল করো এই নাম্বারটাতে, নাম্বারটা লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি আমাকে কল করে নাও, আমি ফোনেই থাকবো এবং ফোনে তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবো কিভাবে ব্যাচ কিনতে হবে, কিভাবে ব্যাচের ক্লাস দেখতে হবে এবং কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হবে। তাই সব থেকে ভালো হয় 8013492626 নাম্বারে একবার কল করে নিও। ওকে, তো চলো ভালো করে পড়াশোনা করো। নতুন কোনো আপডেট এলে আবারও তোমাদের এই চ্যানেলেই আমি জানিয়ে দেবো। তাই প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকো। সোমবার দিন আবার ক্লাস আছে, তোমাদের ক্লাসের লিঙ্ক এবং ক্লাস PDF দুটোই কিন্তু সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ধন্যবাদ সকলে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা কিন্তু করো। ঠিক আছে, ধন্যবাদ।